আসসালামু আলাইকুম ডিয়ার শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 4 এর অধ্যায় 8 সাধারণ ভগ্নাংশের উপরে ক্লাস নিব। তো আমরা কালকে সাধারণ ভগ্নাংশের প্রথম কিছু অংশ করেছিলাম, আজকে তারপর থেকে কন্টিনিউ করব। তাহলে আমরা আরেকবার সাধারণ ভগ্নাংশ জিনিসটা জানি, যদিও তোমাদের আমি কালকে বুঝিয়েছি, তাও আরেকবার আমি রিপিট করছি। সাধারণ ভগ্নাংশ কি? কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমরা একটা ভগ্নাংশ কালকেও তোমাদের দেখিয়েছিলাম, আজকেও তোমাদের দেখাই যাতে তোমাদের সুবিধা হয়। যেমন 1/2। 1/2 এটা কি হবে? এটা হচ্ছে লব, এবং নিচেরটা কি হবে? নিচেরটা হচ্ছে হর। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, কারণ কালকে তো আমরা এই জিনিসটা পুরোপুরি ডিটেলসে বুঝেছি। আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে যাওয়ার জন্য দেখো, আমাদের তোমাদের সুবিধার জন্য আমি বলে করে রেখেছি, প্রথমে আমাদের দরকার হচ্ছে 93 পৃষ্ঠা। তো তোমরা 93 পৃষ্ঠাটা বের করো, বের করে ম্যাথ আমি তোমাদের দেখাচ্ছি, সেটা করো। দেখো 93 পৃষ্ঠায় কি আছে? 93 পৃষ্ঠায় আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে নিচের ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে জন্য আমাদের প্রথমে কি করতে হবে? বই বের করতে হবে, খাতা বের করতে হবে। লঘিষ্ঠ আকার মানে কি? কাটাকাটি করা, মানে আমরা ভাগ করে সেটাকে ছোট করব। একটা সংখ্যা থাকবে, সেটাকে আমরা ভাগ করে ছোট করব। সেম এখানে দেখো আমি করে রেখেছি 1 নাম্বার যেটা 4/10। 4/10 সেটাকে আমি কি করেছি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এখন আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দিয়ে 4ও ভাগ যাবে, সেটা দিয়ে 10ও ভাগ যাবে। সেম জিনিসই করেছি। দেখো 4কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, সেটা ভাগ যাবে 2 দুগুণ 4, আমরা নামটা বাইরে ভাগ করতে পারবো। 10কে যদি 2 দিয়ে দেই তাহলে 5 দুগুণ 10। কিন্তু আমরা যদি 3 দিয়ে দেই, দেখো 3 দিয়ে কিন্তু 4ও যায় না, 10ও যায় না। তাহলে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যেটা দিয়ে আমাদের দুইটা সংখ্যাই ভাগ যাবে। এটাই করেছি। 4/2, 10/2। তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন এটা যদি নামাতে পারো, 2 দুগুণ 4, 4 লিখেছি, 5 দুগুণ 10, 5 লিখেছি। এখন এটাকে নিচে লিখে দিতে হবে। 4/10 এর লঘিষ্ঠ আকার হচ্ছে, যেটা শর্ট ফর্ম বের হয়েছে আমাদের 2/5, সেটা এখানে লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও আরেকবার বলছি, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দিয়ে 4ও ভাগ যাবে, 10ও ভাগ যাবে, অর্থাৎ লবও ভাগ যাবে, হরও ভাগ যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা 1 নাম্বার ম্যাথটা তুলে নাও। আশা করি তোমাদের তোলা শেষ। তাহলে আমরা 93 পৃষ্ঠায় আমি একটা ম্যাথ করে দিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু একটা না, তোমাদের ম্যাথ আছে 6টা, তোমাদের বাকি 5টা নিজেদের করতে হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠা কত? পরের পৃষ্ঠা হচ্ছে 94। পরের পৃষ্ঠায় 94 দেখো, আমাদের এই টপিকটা পড়বো 2 নাম্বার। 2 নাম্বার টপিক কি বলেছে? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কি বলেছে? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমরা আগে অঙ্কটা তুলে নিয়েছি। 6/7, 3/7, 7/7, 2/7। আমি কি বলেছিলাম? উপরের ভগ্নাংশগুলোর উপরেরগুলো হচ্ছে লব, নিচেরগুলো হচ্ছে হর। দেখো সবগুলো হর কিন্তু সেম, সবগুলোতেই 7 আছে, সবগুলো হরই 7। তাহলে একই সবগুলো হর, কিন্তু আমাদের লবগুলো আলাদা। ঠিক আছে? কালকে আমরা একটা ম্যাথ করেছিলাম যেগুলো লবগুলো সেম ছিল, হর আলাদা ছিল, কিন্তু আজকে অঙ্কটা কিন্তু ওটা না। আজকে কিন্তু হরগুলো সেম, লবগুলো আলাদা। তাহলে আমাদের কি বলছে? প্রতীক চিহ্ন ব্যবহার করতে বলছে, কিন্তু আমাদের তাহলে ছোট বড় বের করতে হবে, কোনটা ছোট কোনটা বড়, না তো আমরা পারবো না। তাহলে আমি সেটাই করেছি। আগে ভগ্নাংশগুলো হর হচ্ছে 7 লিখে নিয়েছি, কারণ সবগুলো ভগ্নাংশের হরই 7। দেখো সবগুলো ভগ্নাংশের হরই 7, 7 লিখেছি। এবং লব কত? 6, 3, 7, 2। আমরা লব আর হর পেলাম। হরের তো আমাদের কোনো কাজ নেই, কারণ হর তো সেম, কিন্তু আমাদের লব কোনটা বড় কোনটা ছোট বের করতে হবে। সব থেকে ছোট হর কোনটা? 2, 2 লিখেছি আমি। তারপরে কোনটা? 3, 3 লিখেছি। তারপরে কোনটা? 6, 6 লিখেছি। তারপরে কোনটা? 7, 7 লিখেছি। ঠিক আছে? এখন আমরা কি পড়েছিলাম কালকে? গ্রেটার দেন অর লেস দেন। কি বলে দিয়েছি? আমি প্রতীক চিহ্ন দিয়েছি। গ্রেটার দেন আর লেস দেনের ভিতরে আমি দিয়েছি কি? তুমি যদি এটা এইভাবে ধরো তাহলে গ্রেটার দেন, কিন্তু এই দিক থেকে ধরলে কিন্তু লেস দেন হবে। প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করেছি, কিন্তু আমাদের কিন্তু এটা নিচে লিখে দিতে হবে। গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এটা আমরা কিভাবে লিখবো? আমরা লব অনুযায়ী লিখবো। লব যেহেতু আমাদের 2 ছোট, তাহলে ভগ্নাংশ ক্ষেত্রেও আমাদের কি হবে? 2/7 হচ্ছে সব থেকে ছোট হবে। তারপরে যেহেতু 3, তারপর হবে
হবে 3/7, তারপরে কত 6 হবে 6/7, তারপরে কত 7 7/7। আবার বলছি, গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। কি হয়েছে আমাদের 6 3 7 2, তাহলে আমাদের সব থেকে ছোট 2, তাইলে 2/7 এর ভগ্নাংশটা হবে, তারপরে 3 আছে 3/7 এর ভগ্নাংশটা লিখেছি, তারপরে 6/7 এর ভগ্নাংশটা লিখেছি, তারপরে 7/7 এর ভগ্নাংশটা লিখেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা এখন অঙ্কটা নিজেদের খাতায় তুলে নাও। আচ্ছা, তোমরা আশা করি অঙ্কটা তুলে নিয়েছো। তারপরে আমি পরের অঙ্কটা তোমাদের করাচ্ছি। পরের অঙ্ক আমরা কয় নাম্বার করব? পরের অঙ্ক করব আমরা হচ্ছে এই 93 পৃষ্ঠারই 3 নাম্বার অঙ্কটা করব। দেখো 93 পৃষ্ঠাটা আমরা আগে বের করি। 93 পৃষ্ঠার হচ্ছে আমরা আগে অঙ্কটা তুলি। তোমরা অঙ্কটা তুলেছো? অঙ্কটা কিন্তু তুলতে হবে, ঠিক আছে? তো আমরা সলভ করব। মুছে দিলাম আমি। আশা করি তোমাদের নিচেরটা তোলা হয়েছে। এখানে কি আছে আমাদের? আমাদের অঙ্কে দেখো ফাঁকা ঘর আছে। অঙ্কে কি আছে? ফাঁকা ঘর আছে। আর আমাদের কি আছে 1/3, আর এখানে লবে দেয়া নেই, আমাদের ঘরে 6 দেয়া আছে। তো আমরা আগে কি করব, যেহেতু এটা দেয়া আছে নিচেরটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা তাহলে কি করব, 3 গুণন 2 সমান সমান কত আসে? 6 আসে। 3 গুণন 2 কত আসে? 6 আসে। তাহলে এখানে আসবে হচ্ছে এটা। এখন আমি এখানে যেহেতু 2 দিয়ে গুণ দিছি, তাহলে দেখো আমাদের নিচেরটা মিলে গেছে। তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, 1 গুণন 2 3 গুণন 2, তাহলে কত আসলো? 3 2 গুণ 6, 2 কে 2। এখন দেখো এটার নিয়মই এটা, তোমার নিচে যে সংখ্যাটা থাকবে মানে বড় যে ঘরটা থাকবে সেটাকে আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করো। দেখো আমি 3 2 গুণ 6 বানিয়েছি, এভাবে আমাদের যেটা দিয়ে গুণ যাবে আমরা সেটা দিয়ে গুণ করব। তাহলে গুণ করার পর আমাদের কি আসলো? তাহলে আমরা এখন নিচেরটা লিখি। নিচে আসবে অতএব তাহলে 1/3 সমান সমান 2/6, ঠিক আছে? তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? আমি আবার বলছি। দেখো আমাদের কি বলেছে, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। তাহলে আমরা আগে খালি ঘরটা তুলেছি, এখন লিখেছি কি এখানে 6 সমান সমান 3 গুণন 2, তারপরে 1/3 যেটা ছিল সেটা আমি লিখেছি 1 গুণন 2 3 গুণন 2, তাহলে 2 1 কে 2 3 2 গুণন 6। 6 এর উপর আমরা সংখ্যা পেয়ে গেছি, সেটা আমরা বক্সের উপরে লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা তুলে নাও। 4, পরেরটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক তোলার আগে আমরা অঙ্কটা মুছে দেই। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে কি বলেছে, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ রূপান্তর করো, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা আগে লিখি 4 এর 1 6/12। আমরা এর আগে দেখো লঘিষ্ঠ আকার করেছিলাম, এখানে আমরা লঘিষ্ঠ আকার করেছিলাম না? সেম নিয়মে আমরা অঙ্ক করব। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটাতে 6ও ভাগ যাবে, যেটাতে 12ও ভাগ যাবে। যদি আমরা কত দিয়ে দিই? 2 দিয়ে দিই, তাহলে 3 2 গুণ 6, তারপরে আগে পরে দেখি 6/2। তো কি আসলো দেখো, 3 2 গুণ 6 আর 6 2 গুণ 12। আমাদের এটা আবার ভাগ যায় না? আমাদের যতক্ষণ ভাগ যাবে আমরা ততক্ষণ ভাগ করব। তাহলে আমরা যদি আবার করি, দেখো এটা দিয়ে এটা কি করি, 3 1 কে 3 3 2 গুণ
6, অর্থাৎ আসলো কত? 1/2। আমাদের এমন সংখ্যা আনতে হবে যেটা হচ্ছে সব থেকে ছোট, যেটাকে আর কাটাকাটি করতে পারবো না আমরা। তাহলে এটার লঘিষ্ঠ আকার কত? অতএব 6/12 লঘিষ্ঠ ভগ্নাংশ 1/2। ঠিক আছে, লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 1/2। আমরা ভাগ করেছি, ভাগ করে সব থেকে ছোট যেটা সেটা লিখেছি, মনে থাকবে? তাহলে আমরা আজকে কি কি করলাম? আমরা আজকে করলাম 93 পৃষ্ঠার অঙ্ক, 94 পৃষ্ঠার অঙ্ক। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের করে দিতে পারিনি, আমি প্রত্যেকটা টপিকের থেকে একটা করে অঙ্ক করে দিয়েছি, বাকিগুলো তোমাদের বাসার কাজ। যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু বাড়ির কাজগুলো কিন্তু রেগুলার করতে হবে, করে আমাদের হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে। তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।